নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষক সে এসএসকে এমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের, মাদ্রাসা শিক্ষকদের ভোটের আগে শেষ বাজেট হতে চলেছে কিন্তু ফেব্রুয়ারিতেই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে 31শে জানুয়ারি 2026-এ বিধানসভা অভিযানের একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেখানে বাজেটে আশাকর্মীরা যেভাবে লড়াই আন্দোলন চালিয়ে তারা কিন্তু একটা বেতন বৃদ্ধির চূড়ান্ত মরিয়ার চেষ্টা চালিয়েছে, এবং সেখানে তাদের বেতন বৃদ্ধি নিয়ে সরকার ভাবছে। ইতিমধ্যেই শোনা গিয়েছে বাজেটেও কিন্তু তার খবর আসতে পারে, সিভিক পুলিশদের কিন্তু আসতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে বারবার রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধির নানা রকম ফাইলের গল্প শোনা গেলেও শেষমেশ কিন্তু কোনো কিছুই কিন্তু হয়নি বন্ধু। তাই এই যে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে, জমায়েত কিন্তু শিয়ালদা স্টেশন বেলা 11টার মধ্যে। তাই আপনি যে দলেরই হোক বা যে মতই বিশ্বাস করুন কেন, সেখানে দাঁড়িয়ে আপনাকে আগিয়ে আসতে হবে। আর আগিয়ে না আসলে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে চূড়ান্ত একটা অসফলতা আপনার জীবনে যেমন নেমে আসছে, এবং আর কিছুই হবে না। আবার নতুন করে যদি এই সরকারের ক্ষমতায় আসে, তাহলে কিন্তু আবার 5টা বছর এইভাবেই চলবে। তাই শেষমেশ এটা যদি চূড়ান্ত চাপ তৈরি করতে হয়, অবশ্যই এই শিয়ালদা থেকে যে জমায়েতটা হচ্ছে, সেই জমায়েতে অংশগ্রহণ করতে হবে এবং বিধানসভা অভিযানের প্রস্তুতি নিতে হবে। এবং সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে চূড়ান্ত লড়াই, সেই লড়াইকে কিন্তু আগিয়ে নিয়ে যেতে হবে। তা নাহলে কিন্তু কোনো মতেই সম্ভব নয়। তাই পার্শ্ব শিক্ষক হন, এসএসকে এমএসকে চুক্তিভিত্তিক শিক্ষক, মাদ্রাসা, পৌরসভার সমস্ত শিক্ষকদেরকেই কিন্তু এই জমায়েতে আসতে হবে। এবং যদি এই জমায়েত একটা বিরাট বৃহত্তর জমায়েত সৃষ্টি করা যায় দলমত নির্বিশেষে, তাহলে কিন্তু শেষমেশ সরকার কিন্তু ভাবতে বাধ্য হয়। আগামী দিনে এরকম অনেক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই পার্শ্ব শিক্ষক বা এসএসকে এমএসকেদের আন্দোলন। এই চাপেই কিন্তু কিছু করতে বাধ্য হয়েছে। যাই হোক, শেষমেশ কিন্তু যারা ডাক দিয়েছে তাদের পাশে দাঁড়ান, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। ঘর থেকে বেরিয়ে আসুন। অনেক স্কুল করেছেন, নিজের জীবন জীবিকা কিন্তু চলছে না, একের পর এক শিক্ষকরা অসহায় এবং তারা কিন্তু মারা যাচ্ছে বিনা চিকিৎসায়, অনাহারে। তাই বন্ধু, শেষমেশ এটাই আপনাদেরকে জানালাম যে এই যে অভিযানের ডাক দেওয়া হয়েছে, অবশ্যই প্রত্যেকে আসুন। তবে প্রত্যেক দপ্তরে কিন্তু চেষ্টা চালাচ্ছে, যেমন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা বিভিন্ন দপ্তরে চিঠি চাপাটি করেছে, মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে সংগঠন বিভিন্ন দাবি দেওয়া দিয়েছে, এভাবে চলছে। তো বন্ধু, আপনারা এই বিষয়টিকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।